নামাই দে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়াইকেআর 360 আজকে বিকালে বের হয়ে গেলাম এমনিতেই ঘোরাঘুরি করার জন্য। একটু বাসায় বসে থাকতে একটা আর ভালো লাগছিল না, যার কারণে ভাবলাম একটু বের হয়ে ঘুরে আসি। নাজমুল আছে সামনে, আর পিছনে একটা ফ্রেন্ড আছে, আরও 2-3টা ফ্রেন্ড আছে। তো আমরা সবাই মিলে বের হয়েছি। এখন দেখা যাক কতটুকু যাওয়া যায়। স্বদেশের ওইদিকে একটা জায়গা আছে সুন্দর, মোটামুটি টুকটাক ভিডিও টিডিও বানানো যায়। তো ভাবতেছি ওইদিকে যেয়ে বানাবো। আছে পুরা এই মাথা থেকে ধইরা ওই মাথা পর্যন্ত সব সুন্দর, একবারে ভিউ আর ভিউ, করা ভিউ। আরে ব্রাজিল ওই আঙ্গুল দিয়ে দেখে, হাই হ্যাঁ। ঠিক করতেছো একা একা এই আফতাবনগর বৈশা রইছো? হ্যাঁ, তুমি মেয়ে মানুষ নিয়ে জায়গায় বসে রয়েছো কেন? ঘটনা কি? কি ছেলে? এটি তো ঠিক না। হয়তো হলো দালাল। দালাল আঙ্গুলটা দিয়ে তুমি দেখাইতে গেলা কেন? সুন্দর একটা নির্মল পরিবেশ। সানভ্যালির এইদিকে হচ্ছে আপনার রাস্তাগুলো খুবই সুন্দর, এতটুকুই ভাঙা, তারপরে দিয়ে মোটামুটি রাস্তা ভালো। ইটের সোলিংয়ের পরে তো রাস্তা ভালোই, খারাপ না। এই এতটুকুই যা ভাঙা আর কি। সানভ্যালির রাস্তা এটা, এই পাশ দিয়ে যত দূর চোখ যায় ওই সাইড দিয়ে সব একবারে মানে ফাঁকা রাস্তা। এই জায়গায় মানুষ আসে ঘুরতে, আমরাও আসি, কিন্তু এই দিনের বেলা আসা হয় না। তো আজকে হুট করে আসলাম, প্ল্যানিং হলো যে সানভ্যালিতে যাই, সানভ্যালিতে যেয়ে দেখি কেমন লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। চোখে কিছু দেখি নাই, আর দেখলেও এর জন্য আমি দুঃখিত। এই জায়গায় হচ্ছে ইটের সোলিংয়ের রাস্তা আর কি। দেখেন যত দূর পর্যন্ত চোখ যায় পুরো একেবারে ফাঁকা আর ফাঁকা। আসে 4 বছর পর আর কি। ও দেখেন কি সুন্দর, এখানে মানুষ টুকটাক ভিডিও টিডিও করে, সুন্দর। Oh my god. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। এটা মেয়ে মানুষ বাইক চালানো শিখতেছে, আমার কাছে মনে হলো যে সেফ না, এর জন্য আমি সরে গেছি। কোন সময় এসে শরীরের উপর পড়ে যায় ধুমধাম করে, জন্য সরে গেছি আর কি। এনে কি ছবি আইব বুঝোস? মারাত্মক ছবি। নাজমুল,
এইখানে সম্ভবত ঘোড়া পালে, হচ্ছে যে ঘোড়া চালানো শিখায়। বাচ্চা ঘোড়া আছে, বড় ঘোড়া আছে, ওই যে শিখাইতেছে হয়তো স্টেপ বাই স্টেপ। সুন্দর বেড়ায় 30 ফিটে ওই জায়গায় একটা রাস্তা আছে সুন্দর, দেখলাম ভিডিওতে। মাঝখান সাইডে হচ্ছে রাস্তা, আর দুই পাশে হচ্ছে পানি। সুন্দর ভিউটা, যার কারণে এখন বেড়াত যাওয়ার জন্য আর কি আমরা রেডি হয়েছি। মূলত ওই জায়গায় যাবো, কারো জিজ্ঞাসা করে। এই ডান পাশে সম্ভবত, আমি যতদূর জানি। এই ভাঙা রাস্তার কি দেখাবো, ওই জায়গায় তো দেখানোর। ভাই 30 ফিট রাস্তাটা কোন দিকে, এটাই? হ্যাঁ, ও আসলেই তো জায়গাটা সুন্দর। আমরা 2 বন্ধু আসছিলাম, আমাদের তো আর কেউ নাই, আমরা সিঙ্গেল। সব এই জায়গায় জোড়ায় জোড়ায়। রাস্তাটা সুন্দর করছে, দুই পাশে পানি, মাঝখানে রাস্তা, সুন্দর। ফ্যামিলি নিয়ে আসলে জায়গাটা বেশি একটা মন্দ না। ও জোস। জোস লাগতেছে তো, ওয়েদারটাও খুব সুন্দর, একবারে সূর্যটা একবারে চকচকা হয়ে আছে। রাস্তাটা এর মধ্যে একেবারে ক্লিয়ার, পরিষ্কার। কি সুন্দর বই আড্ডা দিচ্ছে, সময় পার করছে, ভালো। জায়গাটা আসলেই সুন্দর। এটা হচ্ছে বেড়াই 30 ফিট রাস্তার নাম। আর এই সাইডে সুন্দরী গ্রামের মতন পরিবেশ আছে, সাইড দিয়ে দেখা যাচ্ছে ওই যে একবারে সবুজ। তো এই আর কি, ভাবছিলাম আমরা জায়গাটা কেমন না কেমন হয়, কিন্তু জায়গাটা আসলেই সুন্দর। আসার পর দেখলাম আরও সুন্দর, আমাদের মানে ধারণা যেটা ছিল তার থেকে বেটার। ও কি সুন্দর একটা দৃশ্য,
চিল মাছ উঠাই নিল, ওই যে আবার ফেলেও দিল কেন বুঝলাম না, আবার উঠাইলো। সুন্দর একটা জিনিস তো, ওই যে জি 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 উঠাই ফেলছে আবার। জায়গাটা সুন্দর, তবে মানুষজন একটু বেশি, ভাইরাল বেশি হয়ে গেলে যা হয় আর কি, জায়গাটা মনে হয় বেশি অতিরিক্ত ভাইরাল হয়ে গেছে, যার কারণে এখন মানুষ বেশি। এই জায়গায় তো মানুষ আগে তেমন আসতো না, কারণ আগে ছিল আপনার এই যে সোলিং, এই যে ইটের যে সোলিংগুলা, এই সোলিংয়ের রাস্তাগুলোর মতন। তো এই রাস্তাটা মানে ঢালাই দেওয়ার পর রাস্তাটার আরও সৌন্দর্য আরও ফুটে উঠছে, কারণ এখানে এই যে সাথে পানি টানি আছে, এর জন্য দেখতে সুন্দর লাগে এই আর কি। একটা ভিডিও করে দিই, ঘুরে আসলো, আমরা গেলাম, আইসা আপনার দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে আসবে। যা তাহলে শোনো, এদিকে এসো। তোমার নাম কি? আব্রাহাম। কোন ক্লাসে পড়ো তুমি? মাদ্রাসাতে পড়ো? ও, তোমাদের বাসা কি এখানেই? ও, তোমাদের বাসা তো একবারে সুন্দর একটা জায়গাতে, এখান থেকে তো স্পষ্ট সবকিছুই দেখা যায়। কষ্ট করে আর দূরে কোথাও যাইতে না, তোমাদের বাসা থেকে নামলেই সুন্দর জায়গা। হ্যাঁ, আজকে আর্জেন্টিনা কানবো রে, কানবো না? আর আমরা তো আর্জেন্টিনা, আমরা তো ব্রাজিল না, আর্জেন্টিনা আমরা। এই আমরা যেখানে আছি এখানে আর কি অনেক বোট পিকনিক হয়, এই জায়গায় অনেক মানুষ, ওরে বাবারে টিকটক মিকটক করে, ওরে আল্লাহ, এই জায়গায় অনেক আর কি করা হয়, মানে বোট পিকনিক করা হয়, মানুষজন আসে, পিকনিক স্পটের মতো অনেকটা। এটা নাইচা নুইচা উড়ে এলায় পুরো টলার মলার মনে ডুবাই ফেলবে, এরকম নাচানাচি। নামাই দে ভাই। ধর ধর, আমাদের ধর, তোরে করলাম ধর।
এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, কী অবস্থা তোমার? ভালো আছি। আপনি কি পড়ে আছেন গা? হ্যাঁ, এই যে নামাইতে যা বললাম। তোমার বাসা কোথায়? আমার বাসা ওই যে মসজিদের ওইদিকে। মসজিদের দিকে? কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 2 ক্লাস 2-তে পড়ো? ও, আর্জেন্টিনা সাপোর্টার। আজকে তো খেলা আছে, কয়টায় জানো? কটায়? কয়টায় বলো তো? 4টা হবে। 4টা বাজে খেলা দেখবা? হ্যাঁ দেখবো। কি মনে হয় জিতবে? আমার মনে হয় জিতবে। জিতবে? জিতলে তো ভালোই। ঠিক আছে ভাইয়া, থাকো, কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, ভাই আসসালামু আলাইকুম। আপনারা কি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, তো তোমার নাম কি? আরিয়ান। আরিয়ান। কি করো তুমি, পড়াশোনা করো? হ্যাঁ হ্যাঁ। কোন ক্লাসে? হ্যাঁ কোন ক্লাসে? 3তে। 3-তে? ও তো ক্লাস 2-তে পড়ে, তুমি 3-তে পড়ো। ভালো তো। তোমার রোল নাম্বার কত? হ্যাঁ 20। রোল নাম্বার 20? তো ভালো স্টুডেন্ট তুমি। আমার রোল তো 16। আরে মিয়া, তোমার তো 16 আর ওর তো 20। আমার কত ছিল জানো? 56 ছিল রোল। আমার রোল ছিল 56। তাহলে তো তোমরা আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট। তোমাদের বাসা গিয়ে দিকেই? হ্যাঁ। ওর বাসা ওই যে মসজিদের ওইদিকে। ওইদিকে না রে? না ওইদিকে না। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ভালো থেকো। আর আকাশটা কিন্তু খুব সুন্দর। এটা সবচেয়ে সহজ জায়গা, ওই জায়গায় যায় পড়ে যায়। রাস্তার এটা ফাঁকা হয়ে গেলে সুন্দর হবে। এখনও সুন্দর, কিন্তু এখন ঝামেলা হচ্ছে এই রাস্তা দিয়ে হুটহাট করে শিয়াল দৌড় দেয়। কারণ এই জায়গায় তো এই যে জঙ্গল সাইডে, যার কারণে শিয়াল, কুকুর, বিড়াল এগুলা হঠাৎ করে দৌড় দেয়। তো হঠাৎ করে যদি দৌড় দেয় তখন তো ব্যালেন্স রাখা অসম্ভব। কারণ ভাই 2 চাকা, যদি 4 চাকা হয় সেক্ষেত্রে তো কোনোভাবে এটা হয়ে যায়, অত একটা সমস্যা হয় না। কিন্তু 2 চাকা তো হুট করে চলে আসলে
বিপদ। এইখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম যে বাইক চালাইতেছে 30-40-এ স্পিডে আছে বা 50+ উপরে আছে, হঠাৎ করে শিয়াল চলে আসছে, কিছু করার নেই, একবারে চ্যাং দোলা দিয়ে পড়বে।